Hello, my dear students. Welcome to our YouTube channel, Career Guide Institute. আগের দিনে আমরা ভিডিও পাবলিশ করেছিলাম অ্যাবাউট WBCS এক্সামিনেশন প্রিলিমস এক্সাম। আজকে আমরা বিশদে আলোচনা করব মেন্সের খুঁটিনাটি। তো WBCS প্রিলিমসে যেটা হয়েছিল, কাইন্ডলি আগের ভিডিওটা একবার চালিয়ে সম্পূর্ণটা দেখে নিও, তাহলে এই পরবর্তী মেন্সের ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তো WBCS মেন্স, প্রথম কথা WBCS একটু নাম্বার ডিভাইডেশনটা বুঝে নাও। এই যে WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে তিনটে স্টেজে পরীক্ষা হচ্ছে, এই তিনটে স্টেজের ফার্স্ট স্টেজ প্রিলিমস অলরেডি আমরা ডিসকাশন করেছি পূর্ববর্তী ভিডিওতে। টোটাল 200 নম্বরের এক্সাম। তাহলে মেন্স কত নম্বরের এক্সাম? মেন্সের তো অনেকগুলো ভাগ আছে, মানে মেন্স যে পরীক্ষাটা সেটা A and B এই দুটো গ্রুপের জন্য যারা অ্যাপিয়ার করছেন তাদের কিন্তু টোটাল 1600 মার্কসের উপরে এক্সাম দিতে হবে। কারণ 6টা কম্পালসারি পেপারের সঙ্গে তাদেরকে কিন্তু একটা ঐচ্ছিক বিষয় বা অপশনাল সাবজেক্টে দুটো পেপারসের উপরে আরও বেশি এক্সাম দিতে হবে। তো এগুলো আমরা এখনই ডিসকাশন করব। আর গ্রুপ সি আর ডি এর জন্য যারা এক্সাম দিচ্ছেন তাদের শুধুমাত্র কম্পালসারি 6টা পেপার 200 × 6 টোটাল 1200 নম্বরের এক্সাম অ্যাপিয়ার করতে হবে। তাদের অপশনালের কোনো চাপ নেই। এইবার তাহলে স্যার মেন্সের গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি এর জন্য টোটাল 1600 মার্কসের এক্সামিনেশন, সি অ্যান্ড ডি গ্রুপের জন্য টোটাল 1200 নম্বরের এক্সামিনেশন। তারপরেও তার একটা স্টেজ থেকে যাচ্ছে। কি সেই স্টেজটা? সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। এই ইন্টারভিউরে কিন্তু মার্কস ডিভাইডেশন বিভিন্ন রকমের হয়ে থাকে WBCS পরীক্ষাতে। কি এ গ্রুপের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন তাদের 200 নম্বরের উপরে পার্সোনালিটি টেস্ট দিতে হবে। যারা গ্রুপ বি এর জন্য অ্যাপিয়ার করছেন তাদেরও ঠিক 200 নম্বরের জন্যই পার্সোনালিটি টেস্ট অ্যাপিয়ার করতে হবে। যারা গ্রুপ সি এর জন্য অ্যাপিয়ার করছে তাদের 150 মার্কসের টোটাল থাকবে পার্সোনালিটি টেস্টে। অ্যান্ড যারা গ্রুপ ডি এর জন্য দিচ্ছেন তাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে গ্রুপ ডিতে। WBCS মেন্স যারা দিচ্ছ ম্যাক্সিমামই ভালো সিলেবাস সম্বন্ধে আইডিয়া আছে, কিন্তু আমরা খেয়াল করে দেখেছি যে WBCS মেন্সের কম্পালসারি পেপারসগুলো সম্বন্ধে কিন্তু অনেকেরই আইডিয়া থাকে না। বিশেষ করে যারা WBCS অ্যাসপিরিয়েন্ট তাদের কিন্তু WBCS কম্পালসারি যে পেপারগুলো আছে সেগুলো কিন্তু ডিটেলসে জানতে হবে যে কি আছে। এই ধারণাটা আজকে আমরা ক্লিয়ার করব। তো WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস মেন্স এক্সাম, যেই এক্সামটা তোমরা আফটার প্রিলিমস দিচ্ছ, যারা প্রিলিমসে সাকসেস পাচ্ছ তারা তো মেন্সে আসছো। মেন্সে ফার্স্ট ABCD এই 4টে গ্রুপের জন্যই সমানভাবে প্রত্যেকের জন্যই একই 6টা পেপার থাকবে। এই 6টা পেপার কি সেটা আমাদেরকে জানতে হবে। এখানে কিন্তু কোনো ডিভাইডেশন নেই যে AB এর জন্য একরকম, CD এর জন্য একরকম, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ABCD সবার জন্যই এক। কি ব্যাপারটা? ফার্স্ট পেপার যেটা থাকবে, ফার্স্ট পেপার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস ন্যাচারালি আমরা যে ভাষাতে সব থেকে বেশি সড়গড় বা আমাদের মাতৃভাষা, সেটা বেঙ্গলি হতে পারে, হিন্দি হতে পারে, উর্দু আছে, নেপালি আছে। যারা কালিম্পং, দার্জিলিং বা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে যারা তোমরা পরীক্ষা দিতে চাও, নেপালি তোমাদের মাদার টাং, তারা নেপালিতেও পরীক্ষা দিতে পারো। অ্যান্ড অবশ্যই সাঁওতালি যেটাকে আমরা বলি। তো এইগুলো সবই আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে। পরীক্ষা কততে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা কিন্তু হবে 200 মার্কসে ডেসক্রিপটিভ মোডে। টাইমিং কি থাকবে? টাইমিং থাকবে 3 আওয়ার্স। 200 মার্কসের এক্সাম হবে। এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে ডেসক্রিপটিভ মোডে। টাইমিং থাকবে 3 আওয়ার্স। প্লিজ নোটেড। থাকবে হচ্ছে লেটার রাইটিং 150 ওয়ার্ডসের মধ্যে। ড্রাফট অফ রিপোর্ট 200 ওয়ার্ডসের মধ্যে। প্রেসিজ ট্রান্সলেশন, এখানে ট্রান্সলেশনটা কি একটু বুঝতে হবে। এখানে ট্রান্সলেশনটা কিন্তু ইংলিশ থেকে বেঙ্গলি, ইংলিশ থেকে হিন্দি, ইংলিশ থেকে উর্দু, এইভাবে ট্রান্সলেশনটা আসবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। এবার হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি? এটা সবার জন্য এক। এখানে কিন্তু আর এরকম বাংলা,
হিন্দি, উর্দু এরকম কোনো ব্যাপার নেই। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অবশ্যই কমন সবার জন্য, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ কিন্তু ভালো করে পড়তে হবে, আর ডব্লিউবিসিএস এ ইংলিশও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো তোমরা 25 নম্বর পেয়েছিলে হচ্ছে তোমাদের প্রিলিমস এক্সামিনেশনে, আবার এখানে মেন্সে যখন চলে এসছো তখন কিন্তু এখানে আবার ইংলিশে থাকছে 200 নম্বর। সুতরাং 225-এ কিন্তু ওয়েটেজ রয়েছে। এই ব্যাপারগুলো, খুঁটিনাটিগুলো কিন্তু বুঝতে হবে। তো ইংলিশেও একইভাবে 200 নম্বরের পরীক্ষা হবে ডেসক্রিপটিভ মোডে। 200 নম্বরের পরীক্ষা ডেসক্রিপটিভ মোডে। টাইমিং 3 আওয়ার্স, টাইমিং 3 আওয়ার্স। লেটার রাইটিং 150 ওয়ার্ডস, ড্রাফট অফ রিপোর্ট 200 ওয়ার্ডস, প্রেসিজ ট্রান্সলেশন, এখানে তোমার যে ল্যাঙ্গুয়েজ সেটা বেঙ্গলি হোক বা হিন্দি হোক সেখান থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। থার্ড অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, জেনারেল স্টাডিজ 1। এখনো পর্যন্ত আমরা 2023 সালে এখন দাঁড়িয়ে আছি, এই ভিডিও করছি 2023 সালে, তো অবশ্যই এটা এমসিকিউ প্যাটার্নেই রয়েছে। 2024-এও হয়তো এই সিলেবাস থাকবে বা পরিবর্তিত হতেও পারে বা নাও হতে পারে। যখনই পরিবর্তন হবে, সরকারি গভর্নমেন্টের তরফ থেকে সার্কুলেশন আসবে, আমরা কিন্তু তোমাদেরকে নিউ সিলেবাসের আপডেশন দিয়ে দেবো। বাট যতক্ষণ এই সিলেবাস চলছে আমাদের পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। তো জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 1 এর মধ্যে কি থাকবে? জেনারেল স্টাডিজ 1 এর মধ্যে 200 নম্বরের পরীক্ষা, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা, টাইমিং 3 আওয়ার। ভালো করে বুঝে নাও কি কি থাকবে। জেনারেল স্টাডিজ 1, ইন্ডিয়ান হিস্ট্রি উইথ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান হিস্ট্রি ফুল, অ্যানসিয়েন্ট মেডিয়েভেল উইথ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তার সঙ্গে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কিন্তু পড়ে যেতে হবে ইন্ডিয়ান জিওগ্রাফির সঙ্গে, কারণ তোমরা স্টেট এক্সাম দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কোশ্চেন হবে, এটা মাথায় রেখে দিতে হবে। জেনারেল স্টাডিজ 2, জেনারেল স্টাডিজ 2, জেনারেল স্টাডিজ 2টা অনেকগুলো সাবজেক্টের সংমিশ্রণ। মানে তার মানে কিন্তু কঠিন নয়, অনেকগুলো সাবজেক্ট আমাকে পড়তে হবে মানে ব্যাপারটা যে খুব কঠিন তা নয়। হ্যাঁ, একটু খটোমটো, কিন্তু কঠিন নয়। কি কি পড়তে হবে? জেনারেল সায়েন্স পড়তে হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়তে হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইভিএস পড়তে হবে, এনভায়রনমেন্টাল সায়েন্স। ইভিএস আমরা মোটের উপর সবাই জানি, কিছুটা পড়ার অভ্যাসও আছে। ন্যাচারালি আমাদের গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে ইভিএসটা থাকে, তো ইভিএস পড়তে হবে। জিকে, জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এতগুলো সাবজেক্টের সংমিশ্রণে কিন্তু জেনারেল স্টাডিজ 2, সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরের যে পেপারটা 5 নম্বর, ইন্ডিয়ান কনস্টিটিউশন। ডব্লিউবিসিএস এ হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তার সঙ্গে থাকবে ইন্ডিয়ান ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমিক্স। ইন্ডিয়ান ইকোনমিক্সের মধ্যে সবই পড়তে হবে, কিন্তু একটু বেশি জোর কিসে দিতে হবে? আরবিআই, দ্যাটস মিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরও যদি আমি ভেঙে বলি, দ্য রোল অফ আরবিআই ইন ইন্ডিয়ান ইকোনমি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্ডিয়ান ইকোনমিতে কি ভূমিকা আছে, এর উপরে কিন্তু একটা লাইব্রেরি পর্যন্ত ভরে যেতে পারে, এত কিছু বই আছে বা এত পড়াশোনা আছে। তো এইভাবে পড়াশোনা করতে হবে, ব্যাপারগুলোকে বুঝতে হবে। অ্যান্ড আলটিমেটলি অ্যারিথমেটিক, তার সঙ্গে রিজনিং। এই সব 1, 2, 1 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই দুটো পেপারের ক্ষেত্রে 200 নম্বরের পরীক্ষা, ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা। তারপর থেকে যে পেপারগুলো, যেমন জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 2, ইন্ডিয়ান ইকোনমিক্স অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন, অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং, সবগুলোতেই 200 নম্বর করেই আছে, কিন্তু এইগুলোতে কি আছে? এমসিকিউ প্যাটার্নে আছে। এইটা, এইটা, এইটা। ইন্ডিয়ান হিস্ট্রি উইথ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট প্লাস জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন ভীষণ ইম্পর্টেন্ট, প্রিলিমসে আছে, মেন্সে আছে। অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক্স, অ্যারিথমেটিক, রিজনিং, এই পেপারগুলোতে 200 নম্বর করেই আছে, জাস্ট এমসিকিউ প্যাটার্নে আছে। আর এবার একটু মার্কস ডিভাইডেশনটা একটু ডিসকাশন করে নেওয়া যাক। তো যারা আমরা এ অ্যান্ড বি এর জন্য পরীক্ষা দিচ্ছি, এ গ্রুপ অ্যান্ড বি গ্রুপ, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? 200 নম্বরের প্রত্যেকটা কম্পালসারি পেপারসের পরীক্ষা হচ্ছে কটা? 6টা কম্পালসারি পেপার। তাহলে টোটাল কত হলো? 1200 নম্বরের পরীক্ষা এখানে হয়ে গেল। এইবার একটা স্পেশাল সাবজেক্ট থাকছে তাদের, সেটা কি? সেটা ঐচ্ছিক বিষয় বা অপশনাল বলে যেটা আমরা জানি।
অপশনালটা তোমরা যেটাতে স্ট্রং, যেটাতে কনফিডেন্স অনেক বেশি থাকবে সেটাই তোমরা অপশনাল হিসাবে বেছে নেবে। অপশান প্রচুর, কোনটা তুমি অপশনাল হিসাবে নিতে চাইছো। অ্যানথ্রোপোলজি নিতে পারো, হিস্ট্রি নিতে পারো, সোসিওলজি নিতে পারো, বা তোমার গ্র্যাজুয়েশনে যে সাবজেক্টে তুমি খুব স্ট্রং ছিলে, যেখানে কনফিডেন্স অনেক বেশি আছে, সেই সাবজেক্টটা তুমি বেছে নিতে পারো। এই অপশনাল সাবজেক্টের কি থাকবে ব্যাপারটা, অপশনাল পেপার 1, একটা সাবজেক্ট যেটা নিচ্ছ তার দুটো পেপারে তোমাকে পরীক্ষা দিতে হবে। অপশনাল পেপার 1-এ থাকবে 200 নম্বর, আবার অপশনাল পেপার 2 200 নম্বর। এই হেডেকটা তোমাদেরকে বেশি নিতে হবে। তাহলে টোটাল কত হলো? 1600 নম্বরের পরীক্ষাতে বসছো যারা এ আর বি গ্রুপের জন্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অ্যাপিয়ার করছো। আর যারা সি অ্যান্ড ডি এর জন্য পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এই 1200 নম্বরের কম্পালসারি পেপারসগুলোর উপরে এক্সাম দিলেই যথেষ্ট। তারপরে তো আমি একটু আগেই বুঝিয়ে দিয়েছি, এরপরে যখন তোমরা ইন্টারভিউতে যাবে সেখানে কি মার্ক ডিভাইডেশন আছে, এই ভিডিওটি প্রথমের দিকেই বলে দেওয়া আছে। তো আশা করি WBCS মেন্সের সিলেবাস সম্বন্ধে আমি কিছুটা হলেও নলেজ তোমাদেরকে দিতে পেরেছি। পূর্ববর্তী যে ভিডিওটা আছে WBCS প্রিলিমস, সেটা তোমরা একবার দেখে নিও। এই ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, লাইক করো, অ্যান্ড আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে নতুন নতুন পরীক্ষার আপডেটস, ভেরিয়াস টাইপস অফ এক্সামিনেশন, WBCS, SSC, ব্যাংক, রেল, PSC, ব্যাংকের যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে কি কি ভ্যারাইটি আছে, SBI PO, IBPS PO, SBI ক্লার্ক, IBPS ক্লার্ক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সমস্ত সিলেবাস নিয়ে আমরা ডিসকাশন করব। সেই সিলেবাসগুলো ধরে ধরে বোঝার চেষ্টা করব। আমরা এখানে এই চ্যানেলের মধ্যে দিয়ে কেরিয়ার গাইড ইনস্টিটিউট, ভেরিয়াস টাইপস অফ জিকের আপডেশন পাবো এবং শিখতে পারবো ম্যাথামেটিক্সের শর্ট ট্রিক্স। কখন কি এক্সাম আসছে সামনে, ফর্ম ফিল আপ কবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কি আছে, সমস্ত রকম আপডেশনের জন্য এই চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো।